আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলী হোসেন। আজকের দিনটা অন্য সব দিনের থেকে একদম আলাদা, কারণ আজকে আমার কলেজের লাস্ট দিন। তো আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমি আমার এই 4 বছর পলিটেকনিক্যাল লাইফে কি কি করেছি, সেগুলো আজকে আপনাদের দেখাতে চাই, এবং কোন বিষয়গুলো আমার স্মৃতিতে থেকে যাবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাসায় থেকে আসার পরে একটা মোড়, এই মোড়ে বসে গাড়ির জন্য অপেক্ষা করছি। তো আব্বুও নাই বাসায়, এবং আমার গাড়িও নাই যে সেটা করে যাবো বা আব্বু রেখে আসবে। এখানে বসে গাড়ির জন্য অপেক্ষা করছি। তো এখন এখান থেকে গাড়িতে উঠলাম। সকালবেলা উঠে ভেবেছিলাম যে মাকে কিছু বলবো না, মানে রাতে বলিনি যে আজকে আমার কলেজে লাস্ট দিন বা বিদায়, কারণ যদি বলি মা অসুস্থ, ওরা উঠে রান্না করতে লাগবে। ভেবেছিলাম যে বাইরে থেকে কোথাও খেয়ে নিব, তো দেখি বুঝতে পেরে গেছে, ভোরবেলায় উঠে দিকে রান্না করা শুরু করছে। তো খেয়ে দিয়ে বেরোলাম। তো এখন এখান থেকে আমি কলেজে যাচ্ছি, আজকে লাস্ট। তো এইমাত্র কলেজে এসে পৌঁছালাম। তো আমার মনে পড়ে 4 বছর আগে যখন আমি কলেজে এসেছিলাম, ঠিক এই জায়গাতেই আমার আব্বুর সাথে এসেছিলাম। আব্বু গাড়ির ভিতরেই ছিল, আমি একলা গেছিলাম প্রিন্সিপালের কাছে। তো আজকে সেই জায়গাতেই আছি, মনে হচ্ছে যেন গতকালকে পার হয়ে গেছিলাম। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এপাশে হচ্ছে বয়েজ হোস্টেল আর এটা নার্সিং হোস্টেল। তো আমাদের কলেজটা কিন্তু দুইটা একসাথে, মানে নার্সিং এবং পলিটেকনিক। এক পাশে নার্সিং, এক পাশে পলিটেকনিক। তো আপনাদের দেখাই। এখানে আর একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার আমাদের স্যারেদের গার্ডেন, ঠিক আছে। তো এখানে টমেটো থাকতো, বিশেষ করে টমেটো, আর বিভিন্ন রকম স্যারেরা এমনি সবজি চাষ করে। তো আমি মূলত আসতাম ফ্রেন্ডের সাথে, এসে এখানে টমেটো নিয়ে যেতাম এবং এখানেই খেতাম। অবশ্য স্যাররা কিছু বলতো না, তো দেখাতে এখন টমেটো নেই। এখন আমি আপনাদের দেখাবো আমাদের ক্লাসরুম। টি শার্ট পরেছি, আমি শার্ট চেঞ্জ করে ফেলেছি, কারণ কলেজে এসে শার্ট চেঞ্জ করা লাগছে। তো এটা আমাদের ক্লাসরুম, এবং এই চেয়ারটাতে আমি বসতাম সবসময়, বেশিরভাগ সময়। এখানে আমার ফ্রেন্ড বসতো জাহিদ, আর এখানে আমার একটা ফ্রেন্ড বসতো, তার নাম রাসেল। এদের দুজন, একজনের দিন মাঝে মাঝে এখানে রাসেল বসতো, মাঝে মাঝে এখানে জাহিদ বসতো, এবং অন্য অন্য বসতো, মাঝে 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 বসতাম। তো এই জায়গায় সবসময় বেশি বসতাম, এই জায়গায় লাস্ট বারের মতো বসি। তো এখানে বসেই ক্লাস করতাম, মিস করবো ক্লাসটাকে। আমাদের ক্লাস যখন চলতো না বা ক্লাস থেমে থাকতো, কোনো একটা ক্লাস মিস যেত, যদিও আমাদের প্রাইভেট পলিটেকনিক ক্লাস মিস যেত না, সব ক্লাসই হতো। তো যখন হতো না, ফ্রি থাকতাম, তখন আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকতাম। তো এইখানে এসে আমরা দাঁড়িয়ে থাকতাম, এবং আমাদের এই পাশে নার্সিং, আপনাদের বোঝাই আমি, যে এই যে আমার এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা হচ্ছে পলিটেকনিক, এই পাশটা নার্সিং। কারণ হচ্ছে আমাদের কলেজের যিনি মালিক, তিনি দুটো একসাথে করেছেন, নার্সিং এবং পলিটেকনিক। কিন্তু নার্সিং নির্মাণাধীন, আমাদের পাশের বিল্ডিংয়ে নার্সিং, এবং এটা পলিটেকনিক, পুরোটাই পলিটেকনিক, কিন্তু এখন নার্সিংয়ের ক্লাস হয়। তো এখানে যাওয়ার মূল কারণ তো আপনারা বুঝতেই পারছেন। এটা আমাদের কলেজের নামাজের জন্য রুম, নামাজ পড়ার জন্য যে রুমটা, এটা আপনাদের একটু দেখাই।
4 সেমিস্টার ক্লাস হয়তো 2 তলায়, এবং পরবর্তীতে আমাদের শিফট করা হয় 5 তলায়। খুব কষ্টদায়ী ছিল পরের সেমিস্টারগুলো, প্রতিদিন 5 তলায় উঠতাম। তো 5 তলায় উঠে আমাদের যে সেকেন্ড রুম, যেটা আমাদের পরবর্তীতে ক্লাস করতাম, সেই রুমটা আপনাদের একটু দেখাবো। আজকে বিদায়, তার জন্য আমাদের রুম খোলা নেই। তো প্রিন্সিপালের কাছে গেছিলাম আমি, স্যার আমি এরকম আপনি তো জানেন সব কিছুই, স্যার জানে যে আমি ইউটিউবে ভিডিও করি, কিন্তু এবার স্যারকে বললাম স্যার আমার ভিডিও করা লাগবে, রুমের চাবি লাগবে। তো স্যারের থেকে চাবি নিয়ে আসছি। তো এটা ছিল আমাদের 4th সেমিস্টারের পরেরগুলো যে সেমিস্টার ছিল, 5th সেমিস্টার, 6th সেমিস্টার, 7th সেমিস্টার, এখানে ক্লাস হতো আমাদের। তো আপনাদের দেখাই এই রুমটাতে, এবং আমি বসতাম এই চেয়ারটায়, সবসময় এই চেয়ারটাতে বসতাম, খুব বেশি এই চেয়ারটাতে বসতাম। এবং এই 4th সেমিস্টারের পর আমার পাশে বসতো আমার আরিয়ান নামে একটা ফ্রেন্ড, ওটা আমার বেস্ট ফ্রেন্ড। আর এই পাশে বসতো রাসেল, যার কথা আগে বলেছিলাম। এটা আমাদের কলেজের রোভার স্কাউটদের জন্য রুম। তো এখানেও আসতাম, কারণ রোভার স্কাউটেও আসি। তো চাবি আছে আমার কাছে, কিন্তু খুললাম না, মানে চাবি খুঁজে খুলতে অনেক দেরি হবে, তাই খুললাম না। 5th ফ্লোরে যখন ক্লাস শেষ হয়ে যেত বা ক্লাসের মাঝে সময় পেতাম, তখন এসে আমরা এই সামনে বসতাম। যদি কখনো কলেজে এসে আমার মন খারাপ থাকতো, তখন আমি 6th ফ্লোরে চলে আসতাম, এবং এসে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতাম এবং এখানে উঠে বসে থাকতাম। তো এর জন্য একদিন প্রিন্সিপাল আমাকে দেখেছে, তুমি এই উপরে গিয়ে বসে থাকো, তুমি যদি পড়ে যাও তোমার দায়ভার কে নেবে। মানে অনেক বকাবকি করছে প্রিন্সিপাল সেদিন আমাকে, যে তোমার দায়ভার কে নেবে যদি তুমি পড়ে যাও, আর এই কলেজের রেপুটেশনের কি হবে। তো তারপর থেকে আসতাম যখন, এখানে দাঁড়িয়ে থাকতাম এবং এখানে একটা সুন্দর সিনারি উপভোগ করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কলেজের প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখছি, আর মনে হচ্ছে এই জায়গায় থাকতাম, এই জায়গায় এটা করতাম, এই জায়গায় বসে থাকতাম। আসলে 4 বছর সময় কিভাবে যে চলে গেছে বুঝতেই পারিনি। প্রতি 1 মাস কিংবা কয়েক সপ্তাহ পর পর এসে আমরা দেখতাম আমাদের কলেজে বিভিন্ন জায়গায় ঘুঘুতে বাসা করে। তো ওইটা আমরা এসে দেখতাম কোথায় বাসা করছে, এবং বাচ্চা ওঠাতো, এগুলো দেখতাম। একটা পেয়েছি, দেখেছেন, মানে এটা কেবল নির্মাণাধীন ভবন, মানে ঘুঘু নির্মাণাধীন ভবন। এখন ফ্রেন্ডের সাথে যাচ্ছি একটা দোকানে, কারণ কিছু পেন কিনতে হবে, এই যে টি শার্টে লেখালেখি করে না, তার জন্য। তো আমি এটা কখনো করিনি আমার লাইফে, আমি স্কুল লাইফ পার করে এসেছি, তখন এটা ছিল না। আমরা চলে আসার পর থেকে এটা শুরু হয়েছে। র্যাক ডে মানে আমি এখন বুঝি না আসলে এখনকার ছেলেমেয়েরা কি করে, তারা বিদায়ের দিন র্যাক ডে পালন করে। বিদায়ের দিন র্যাক ডে, এটাই এখন ট্র্যাডিশন চলছে সব কলেজে, সব স্কুলে দেখি যে বিদায়ের দিন তারা র্যাক ডে পালন করে। তো কলেজের অবসর টাইমে এইখানে এসে বসে থাকতাম। তো আজকে কেন জানি মনে হচ্ছে এটাই শেষ বসা, জানি আর কখনো আসা হবে না কলেজে। হয়তো আসা হলেও এখানে এসে আর আগের মতো বসে থাকা হবে না। তো এখানে বসে তোমাদের উদ্দেশ্যে কথা বলি, যারা পলিটেকনিকে পড়তে আসছো হাই স্কুল শেষ করে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জীবনটা দিয়েছে, সেই জীবনের অপর নাম সময়। আমরা কেউ বাংলাদেশে বসবাস করি না, আমরা কেউ এই ঢাকা কিংবা রাজশাহীতে বসবাস করি না, আমরা বসবাস করি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এই সময়ের মধ্যে একটা মানুষ পৃথিবীর বা যে কোনো স্থানে থাকতে পারে, মক্কা মদিনা কুয়েত কাতার কিংবা পৃথিবীর বাইরে চাঁদ কিংবা মঙ্গল গ্রহে যে কোনো স্থানে থাকতে পারে। আসলে স্থান একই থাকে। আজ থেকে 100 বছর, 500 বছর, 1000 বছর আগে ঢাকা যে জায়গায় ছিল, রাজশাহী যে জায়গায় ছিল, আজকে সেই জায়গাতেই আছে। শুধু পরিবর্তন হয়েছে মানুষগুলো। আজ থেকে 500 বছর, 1000 বছর আগে যে মানুষগুলো ছিল, তারা কিন্তু আজকে আর নেই।
তার মানে তারা কিসের মধ্যে বসবাস করেছে? তারা বসবাস করেছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তার মানে কি দাঁড়ায়? জীবনের অপর নাম হচ্ছে সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা সময় সবার ক্ষেত্রেই দিয়েছে। একজন রিকশাওয়ালা, একজন স্টুডেন্ট, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, একজন ফকির, একজন চাষা, সবার ক্ষেত্রে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে। কারো ক্ষেত্রে 20 ঘন্টা, কারো ক্ষেত্রে 22 ঘন্টা, কিংবা কারো ক্ষেত্রে 21 ঘন্টা সময় দেননি। সবার ক্ষেত্রে তিনি 24 ঘন্টা সময় দিয়েছে। এই 24 ঘন্টা সময়কে কাজে লাগিয়ে একজন ব্যক্তি অনেক ধনী হয়ে গেছে, একজন ধনিক ব্যক্তি পথে বসে গেছে, বা একজন ব্যক্তি অনেক বড় আলেম হয়ে গেছে। আবার এই 24 ঘন্টা সময়কে কাজে লাগিয়ে একজন কিছুই করতে পারেনি, দুনিয়া থেকে চলে গেছে। তার মানে মানুষ তার সময়টাকে কিভাবে কাজে লাগায় এটাই তার ভবিষ্যৎ অবস্থার নির্ধারণ করে। মানুষ তার সময়টাকে কিভাবে কাজে লাগায় এটাই তার ভবিষ্যৎ পরিচয় নির্ধারণ করে। তো তোমাকে অবশ্যই সময়টাকে সঠিক ব্যবহার করতে হবে। যখন তুমি পলিটেকনিক লাইফে আসছো, তখন তোমাকে এই 4 বছর সময়ের মধ্যে তোমাকে ঠিক করতে হবে 4 বছর পরে গিয়ে তুমি কি করবে। তোমাকে এই 4 বছর সময়ের মধ্যে তোমার ডিপার্টমেন্ট অবশ্যই কমপ্লিট করে রাখতে হবে, এবং নন ডিপার্টমেন্টগুলো তোমাকে কমপ্লিট করে ফেলতে হবে, চেষ্টা করতে হবে। আর ভাই, মনে করছো যে পলিটেকনিক এসেছো, প্রেম করবে, তার মাঝে পড়াশোনা করবে, এটা হবে না ভাই। তোমার 2 হাতে 2টা পেন নাও এবং সামনে 2টা পেপার নাও। এবার তুমি 2টাতে সার্কেল আঁকবে, ডান হাত দিয়েও আঁকবে, বাম হাত দিয়েও আঁকবে। সার্কেল আঁকার সময় তুমি দেখবে তোমার এক হাতে আঁকতে পারছো আর এক হাতে পারছো না, তুমি টেস্ট করে দেখো। ঠিক এমনই তোমার জীবনে হবে যখন তুমি প্রেম করতে যাবে। তুমি একদিকে যাবে আর একদিকে যাবে, কোনো দিকে তুমি কুল পাবে না। তোমার পড়াশোনা হবে না, তোমার প্রেমও হবে না। ওই যে বুড়া এসে নিয়ে যাবে, বুড়া টাকলা এসে তোমার প্রেমিকা নিয়ে চলে যাবে ভাই। সত্য কথা এগুলো। তোমার সময়টাকে অবশ্যই কাজে লাগাও। বাসায় চলে যাব, আজকে শেষ, এই কলেজ প্রাঙ্গণ ছেড়ে চলে যাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং আমাকে যদি সাপোর্ট করতে চান, তাহলে আমার ভিডিওতে লাইক করতে পারেন, এবং আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আল্লাহ হাফেজ।